ওয়াল্টার রস্ট্রোর অর্থনৈতিক উন্নয়ন স্তর তত্ত্বে কিভাবে একটি অঞ্চল প্রাচীন চিরাচরিত সমাজ ব্যবস্থা থেকে বিবর্তনের কতকগুলি ধাপ অতিক্রম করে উন্নততর গণভোগের প্রসার স্তরে পৌঁছায় তার ব্যাখ্যা করব আমরা এই ভিডিওতে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিও শুরু করার আগে প্রথমেই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও নতুন ভিডিওর সাথে সাথে দেখার জন্য নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করবেন। এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলি দেখার জন্য সকলকে অনুরোধ জানাই। যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যুদ্ধ বিধ্বস্ত পৃথিবীর আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের উদ্দেশ্যে নানাবিধ তত্ত্ব ও মডেল উপস্থাপিত হয়। ওয়াল্টার রস্ট্রোর অর্থনৈতিক উন্নয়ন তত্ত্ব তাদের মধ্যে উল্লেখযোগ্য। 1960 সালে তাঁর বিখ্যাত গ্রন্থে দ্য স্টেজ অব ইকোনমিক গ্রোথ আ নন কমিউনিস্ট ম্যানিফেস্টো প্রকাশিত হয়। কিভাবে একটি অঞ্চল প্রাচীন চিরাচরিত সমাজ ব্যবস্থা থেকে বিবর্তনের কতকগুলি ধাপ অতিক্রম করে উন্নততর গণভোগের প্রসার স্তরে পৌঁছায় তার ব্যাখ্যা এই তত্ত্বে উপস্থাপিত হয়। কার্ল মার্ক্সের সামন্ততন্ত্র ও ধনতন্ত্রের মধ্য দিয়ে সমাজতন্ত্র ও সাম্যবাদে পৌঁছানোর ধারণা, কিংবা অ্যাডাম স্মিথের অর্থনৈতিক উন্নয়নে শ্রমিকের উপযোগিতা, কিংবা মিরডালের অর্থনৈতিক উন্নয়নে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব প্রভৃতি থেকে স্বতন্ত্র এই তত্ত্বটি রাজনৈতিক তত্ত্বের পাশাপাশি অর্থনৈতিক উন্নতি ও আঞ্চলিক উন্নয়নের একটি বিশ্লেষণমূলক তত্ত্ব। মার্ক্সের তত্ত্বের বিকল্প হিসাবে এই তত্ত্বটিকে বিবেচনা করা হয়। এই তত্ত্বে প্রযুক্তিগত উন্নয়নকে অর্থনৈতিক উন্নয়নের ধাবক শক্তি হিসাবে বিবেচনা করা হয়। কার্ল মার্ক্সের তত্ত্বটিকে যদি পুঁজিবাদ ধ্বংসের ঝণ্ডা বলে বিবেচনা করা হয়, তাহলে রস্ট্রের তত্ত্বটি হবে পুঁজিবাদের ভিত্তিভূমি। স্তরসমূহ। রস্ট্রতত্ত্বে অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে 5টি স্তরকে বিবেচনা করা হয়েছে। 1. চিরাচরিত সমাজ স্তর। 2. উড্ডয়নের পূর্ব শর্তাবলীর স্তর। 3. উড্ডয়ন স্তর। 4. পূর্ণতার দিকে যাত্রার স্তর। এবং 5. গণভোগের প্রসার স্তর। এখানে একটি চিত্রে এক্স এবং ওয়াই অক্ষে সাহায্যে বিভিন্ন স্টেজ বা স্তরগুলিকে দেখানো হয়েছে। এক্স অক্ষে বিভিন্ন দশকীয় সময় ব্যবধানকে দেখানো হয়েছে এবং ওয়াই অক্ষে অর্থনৈতিক উন্নয়নকে দেখানো হয়েছে এবং উন্নয়নের স্তরগুলি পর পর উপরের দিকে অগ্রসর হয়েছে। প্রথমে ট্র্যাডিশনাল সোসাইটি, দ্য প্রিপারেশন অফ দ্য টেক অফ, দ্য পিরিয়ড অফ টেক অফ, ড্রাইভ টু ম্যাচুরিটি অ্যান্ড সবশেষে হাই মাস কনজামশন স্তরগুলি অবস্থান লক্ষ্য করা যায়। এরপরে আমরা চলে আসি স্টেজ 1 অর্থাৎ প্রথম স্তর, চিরাচরিত সমাজ স্তর, দ্য ট্র্যাডিশনাল সোসাইটি স্টেজ। এই পর্যায়ে সমাজ হল সহজতম আদিম প্রাকৃতিক সংঘবদ্ধ প্রতিষ্ঠান। এই স্তরে
আর্থসামাজিক উন্নয়নের অত্যন্ত শ্লথ। মুষ্টিমেয় উৎপাদন ব্যবস্থার ফল। বিজ্ঞান ও প্রযুক্তি প্রাচীনতম প্রাক নিউটনীয় প্রকৃতির। সামাজিক মূল্যবোধ দীর্ঘমেয়াদী নিয়তিবাদের উপর প্রতিষ্ঠিত। ভূমধ্যসাগরীয় সভ্যতা মধ্যযুগের ইউরোপ এর উদাহরণ হিসাবে বিবেচনা করা হয়। এই স্তরের বৈশিষ্ট্যসমূহ: স্বল্প মাথাপিছু আয়, প্রাচীনতর প্রযুক্তি, জীবিকা সত্তাভিত্তিক কৃষি, উচ্চ জনসংখ্যা বৃদ্ধির হারের জন্য মাথাপিছু আয় এই স্তরে অনেক কম। চিরাচরিত কৃষিভিত্তিক সমাজ ব্যবস্থা। ৭৫% বেশি জনগণ কৃষিকার্যে নিয়োজিত। অর্থনীতি আবর্তিত হয় কৃষি উৎপাদন ও তার বিনিয়োগের ক্ষেত্রগুলিতে। প্রাকৃতিক দুর্যোগ ও অস্থির বাজার অর্থনীতি দ্বারা কৃষিকার্য প্রভাবিত হয়। সামাজিক গঠন। অদক্ষ, অনবিশ, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে কৃষক সমাজ চালিত হয়। বহু খণ্ডে বিভক্ত জমিগুলিতে অদৃষ্ট নির্ভর কৃষি সমাজ জীবন ও জীবিকার জন্য আমরণ সংগ্রাম করে। সামাজিক নেতৃত্ব। বৃহৎ জমির মালিক ও জমিদার শ্রেণীর হাতে সামাজিক ক্ষমতা ও প্রতিপত্তি নির্ভর করে। সামাজিক বিশ্বাস ও ধারণা। প্রকৃতি নির্ভর প্রাক বৈজ্ঞানিক উদ্ভাবন কেন্দ্রিক চেতনা লক্ষ্য করা যায়। প্রাকৃতিক বিশ্বের প্রতি তাদের চেতনা প্রাক নিউটনীয় বিজ্ঞানহীন ভাগ্য নির্ভর প্রকৃতির। এর পরের স্তরে আমরা চলে আসছি দ্য প্রিপারেশন ফর দ্য টেক অফ স্টেজ, অর্থাৎ উড্ডয়নের পূর্ব শর্তাবলীর স্তর। এই স্তরে ধীর অর্থনীতির উন্নয়ন সামাজিক বিশ্বাস ও মনোভাবকে পরিবর্তন করে ফেলে। যুবক শ্রেণীর চিরাচরিত সমাজ ব্যবস্থার অনুশাসন ভেঙে স্বাধীন চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়। কপালের বা ভাগ্যের লিখনের পরিবর্তে যে কোনো ঘটনার বিজ্ঞানসম্মত কারণ খোঁজার দিকে তারা মনোনিবেশ করে। ধীরে ধীরে সামাজিক বিশ্বাস পরিবর্তন হয়। এই স্তরের বৈশিষ্ট্যগুলি হল: অর্থনৈতিক উন্নয়ন। জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষা অর্থনৈতিক উন্নয়ন হার বাড়তে থাকে, যা অধিক বিনিয়োগ ও উৎপাদনের ফল হিসাবে বিবেচনা করা হয়। নতুন উদ্যোগপতির উদ্ভব। দীর্ঘমেয়াদী উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নতুন উদ্যোগপতির উদ্ভব ঘটে। নতুন নতুন কলকারখানা ও শিল্পোদ্যোগ সৃষ্টি হয়। শিল্প পরিকাঠামোগত উন্নয়ন বৃদ্ধি। শিল্পোন্নয়নের জন্য সড়কপথ, রেলপথ, জলপথ ও বন্দরযুক্ত মসৃণ যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত জরুরি। এই ধরনের সকল পরিকাঠামোগত উন্নয়ন এই স্তরে লক্ষ্য করা যায়। শ্রমশক্তির পরিবর্তন। কৃষিক্ষেত্রে শ্রমশক্তির পরিমাণ ৭৫% কমে নেমে আসে, যা বিভিন্ন শিল্প ও পণ্য উৎপাদন ক্ষেত্রগুলিতে নিয়োজিত হয়। সামাজিক গতিময়তা। অর্থনৈতিক ও পরিকাঠামোগত উন্নয়নের জন্য সামাজিক গতিময়তা বৃদ্ধি পায়। জনসংখ্যা বৃদ্ধির উপর জন্মহার হ্রাসের প্রভাব। পরিবার পরিকল্পনা উপযোগিতা বুঝে জন্ম নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণ জন্মহারকে কমিয়ে ফেলে, ফলে জনসংখ্যা বৃদ্ধি হার হ্রাস পায়। রাজনৈতিক ক্ষমতা। রাজনৈতিক ক্ষমতা ও প্রতিপত্তি প্রাচীন জমিদার ও ভূস্বামীদের হাত থেকে বাণিজ্যিক উদ্যোগপতিদের হাতে স্থানান্তরিত হয়। আঞ্চলিক রাজনৈতিক সীমানা সারা দেশে
জাতীয় স্তরে ব্যক্ত হয়। এরপরে আমরা চলে আসছি দ্য স্টেজ, থার্ড স্টেজ, দ্য পিরিয়ড অফ টেক অফ স্টেজ বা উড্ডয়নের স্তর। দ্য পিরিয়ড অফ টেক অফ স্টেজ বা উড্ডয়নের স্তর। অধ্যাপক রস্ট্র তাঁর তত্ত্বে এই স্তরটিকে সর্বাধিক গুরুত্ব দিয়েছেন। তিনি কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রক্রিয়াটিকে একটি বিমান ওড়ার প্রক্রিয়ার সঙ্গে তুলনা করেছেন। বিমানটি যখন বিমানবন্দরে দাঁড়িয়ে থাকে তখন তাকে চিরাচরিত সমাজের সাথে, যখন বিমানটি রানওয়ের উপর দিয়ে ছুটে চলে তাকে উড্ডয়নের পূর্বশর্ত স্তরের সাথে, এবং যখন হঠাৎ ভূমি ছেড়ে আকাশে ওড়ে তখন সেই সময়টিকে উত্তরণ বা উড্ডয়ন বা টেক অফ স্তরের সাথে তুলনা করেছেন। অর্থনীতিতে একে জোরে ধাক্কার স্তর হিসাবে বিবেচনা করা হয়। পূর্ববর্তী স্তরসমূহ থেকে এই স্তরের উল্লেখযোগ্য পরিবর্তন লক্ষ্য করা যায়। কিছু রাজনৈতিক ঘটনা বা প্রেক্ষাপট নতুন প্রযুক্তি বা পদ্ধতি বা পরিস্থিতি সৃষ্টি করে যা শিল্পোৎপাদনে অবিশ্বাস্য উন্নতির সূচনা ঘটায়, যা অর্থনীতির উন্নতিকে ত্বরান্বিত করে। 1760-এর দশকে শিল্প বিপ্লবে ব্রিটেনে নতুন নতুন আবিষ্কার ও উদ্ভাবনের নতুন দিগন্ত উন্মোচন করে, যা সমগ্র ইউরোপ ও তার কিছু উপনিবেশিক দেশগুলির অর্থনৈতিক উন্নয়নে প্রভাব বিস্তার করে। এই স্তরের বৈশিষ্ট্যগুলি হল: 1. জাতীয় আয় বৃদ্ধি। উচ্চ হারের বিনিয়োগ ও শিল্পোন্নয়ন জাতীয় আয় বৃদ্ধি ঘটায়। মোট জাতীয় আয় 10% বেশি বৃদ্ধি পায়। মাথাপিছু আয় বৃদ্ধি। জাতীয় আয় বৃদ্ধি মাথাপিছু আয়ের পরিমাণকে বৃদ্ধি ঘটায়। জনসংখ্যা বৃদ্ধির হার কম হওয়ায় মাথাপিছু আয়ও বৃদ্ধি পায়। দ্বিতীয় স্তরের বা মাধ্যমিক অর্থনৈতিক ক্ষেত্রের অভূতপূর্ব উন্নতি। শিল্পোন্নতি, বিশেষত বস্ত্রবয়ন ও লৌহ ইস্পাত শিল্পে পশ্চিমা দেশগুলির দ্বিতীয় বা মাধ্যমিক স্তরের উন্নয়নকে সুনিশ্চিত করে। বিভিন্ন সামাজিক পরিকাঠামোর উদ্ভব। রাজনৈতিক, সামাজিক ও প্রাতিষ্ঠানিক পরিকাঠামোর বিকাশ ঘটে এবং প্রতিটি ক্ষেত্রে অর্থনৈতিক উন্নতির প্রচেষ্টা চোখে পড়ার মতো। এর পরের স্টেজে আসার আগে এই টেক অফ স্টেজ বা উড্ডয়নের স্তরের বৈশিষ্ট্যগুলি আমরা এক নজরে দেখে নেব। স্টেজ 4, ড্রাইভ টু ম্যাচুরিটি, অর্থাৎ পূর্ণতার দিকে যাত্রার স্তর। উত্তরণের বা উড্ডয়নের পর একটি দীর্ঘ মধ্যবর্তী সময়কাল আসে, যে এই সময়ে যে অগ্রগতি ঘটে তা কখনো কম এবং কখনো বেশি হতে পারে, কিন্তু এই অগ্রগতি নিরবিচ্ছিন্নভাবে ঘটে থাকে। আধুনিক প্রয়োগবিদ্যার বিস্তার ঘটে। জাতীয় আয়ের 10-20% বিনিয়োগ করা হয়। এই সময়ের উল্লেখযোগ্য 3টি বৈশিষ্ট্য হল: 1. শ্রমজীবী শ্রেণী গঠন। শিল্প বিপ্লব অসংখ্য শিল্পের জন্ম দেয়। পশ্চিম ইউরোপ ও ব্রিটেনের কৃষি শ্রমিক শিল্প শ্রমিকে পরিণত হয়। কৃষিক্ষেত্রে মোট জনসংখ্যার মাত্র 20% বা তারও কম নিয়োজিত হয়। একটি সুস্পষ্ট শিল্প শ্রমিক শ্রেণীর উত্থান ঘটে। 2. নেতৃত্বের পরিবর্তন। অর্থনীতির নেতৃত্বের প্রকৃতিও বদলে যায়।
শিল্পপতিদের স্থান গ্রহণ করে দক্ষ প্রশাসনিক ও পেশাদার ম্যানেজাররা। যৌথ মূলধনী প্রতিষ্ঠানের প্রসার ঘটে। 3. শিল্পোন্নয়নের বিরুদ্ধে মতের উদ্ভব ঘটে, অর্থাৎ শিল্পোন্নয়নের বিরুদ্ধে নতুন মতের উদ্ভব লক্ষ্য করা যায়। এই পর্যায়ে সমাজে শিল্পোন্নয়নের বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখা যায়। ক্রমে শ্রমিক মালিক দ্বন্দ্ব ও অসন্তোষ মাথাচাড়া দেয়। স্টেজ 5, হাই মাস কনজাম্পশন স্টেজ। উচ্চ গণভোগের প্রসার স্তর। এই পরিণত উত্তর স্তরে অর্থনীতি ক্রমশ উচ্চ গণভোগের প্রসারের দিকে ব্যাপ্ত হয়। এই স্তরে সেই সকল শিল্প প্রধান স্তরে আসে যেগুলি স্থায়ী ভোগ্যদ্রব্য উৎপাদন করে অথবা সেবামূলক কাজ করে। এই স্তরে প্রকৃত মাথাপিছু আয় এমন একটি স্তরে পৌঁছায় যেখানে খাদ্য, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক চাহিদার উপর আরও কিছু চাহিদা মেটাতে সক্ষম হয়। জীবনশৈলীর মানের উন্নয়ন ঘটে। শহর উপকণ্ঠে জনজীবন উন্নত হয়। 50 থেকে 75% মানুষ মহাবিদ্যালয়ের শিক্ষার নাগালে আসে। এই স্তরের প্রধান 3টি বৈশিষ্ট্য: জাতীয় উদ্দেশ্য আন্তর্জাতিক ক্ষমতায়নের দিকে ধাবিত হয়। প্রতিরক্ষা ও বৈদেশিক নীতির দিকে জাতীয় বিনিয়োগ বৃদ্ধি পায়। 2. কল্যাণমুখী রাষ্ট্রের মর্যাদা প্রাপ্তির লক্ষ্যে শিক্ষা ও স্বাস্থ্য খাতে জাতীয় বরাদ্দ বৃদ্ধি পায়। 3. প্রগতিমূলক কর ব্যবস্থায় জাতীয় আয় বৃদ্ধি পায়। মানুষের সামাজিক চাহিদা অবসর, বিনোদন ও সামাজিক প্রশান্তির দিকে ধাবিত হয়। এরপরে আমরা চলে আসি রাষ্ট্রতত্ত্বের সমালোচনা, ক্রিটিসিজম। সকল তত্ত্ব ও মডেলগুলির ন্যায় রাষ্ট্রতত্ত্ব ও বিভিন্ন দৃষ্টিকোণ থেকে সমালোচিত হয়েছে। 1. প্রতিটি স্তরে বিবর্তনের পদ্ধতিকে তিনি আলোকিত করেননি। 2টি পর্যায়ক্রমিক স্তরের মধ্যে অনেক সময় কিছু বৈশিষ্ট্য একই লক্ষ্য করা গেছে, অর্থাৎ 2টি স্তরের মধ্যে সুস্পষ্ট সীমারেখা নেই। অধ্যাপক কুনেক্সের মতে রাষ্ট্রতত্ত্বে স্তরগুলির কোনো নির্দিষ্ট পরিসংখ্যানগত মান নেই। আপাত দৃষ্টিতে রাষ্ট্রতত্ত্বটিকে একটি তত্ত্ব বলে মনে হলেও বহু বিদগ্ধজন মনে করেন এই তত্ত্বটি আদৌ কোনো তত্ত্ব নয়, কারণ এখানে কোনো কার্যকারণ সম্পর্কের প্রমাণ নেই। তাই অনেকে এটিকে একটি পর্যবেক্ষণ বলে মনে করেন। কোনো রকম ঐতিহাসিক প্রেক্ষাপটের প্রভাব ছাড়াই রাষ্ট্রতত্ত্বের 5টি ক্রমবিবর্তন স্তর কিভাবে ক্রমান্বয়ে আবর্তিত হতে পারে তা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। তাদের মতে এটি সম্পূর্ণ অবাস্তব। 6. মার্ক্সের তত্ত্বের সঙ্গে তুলনা করে বলা যায় এই তত্ত্বের প্রতিটি স্তরে সমাজ রাজনৈতিক বৈশিষ্ট্যের সঙ্গে অর্থনৈতিক বৈশিষ্ট্যের সম্পর্ক যথাযথ বিশ্লেষিত হয়নি। গুরুত্ব বা সিগনিফিক্যান্স। নানাবিধ সমালোচনার সত্ত্বেও এটি সুনিশ্চিত যে প্রতিটি দেশের অর্থনৈতিক বিকাশ চিরাচরিত সমাজ ব্যবস্থা থেকে শুরু হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে তত্ত্বটি আজও সংশ্লিষ্ট মহলে সমাদৃত। এরপর চলে আসি বাড়িতে অভ্যাসের জন্য প্রশ্নাবলী, কোশ্চেন ফর হোমওয়ার্ক।
রাষ্ট্রতত্ত্বের বিভিন্ন স্তরগুলি সংক্ষিপ্ত পরিচয় দাও এবং এই তত্ত্বের গুরুত্ব আলোচনা করো। সেকেন্ড কোশ্চেন, রাষ্ট্রতত্ত্বের উড্ডয়নের স্তর পর্যায়ের ব্যাখ্যা দাও। এই তত্ত্বটি কি আদৌ কোনো তত্ত্ব? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। নিশ্চয়ই তোমরা এই ভিডিওটি বুঝতে পেরেছ। নিশ্চয়ই তোমাদের চ্যানেলটি খুব ভালো লেগেছে। যদি তোমাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো। যারা করেছো অসংখ্য ধন্যবাদ, যারা করোনি সাবস্ক্রাইব করো এবং শেয়ার করো বন্ধুদের। যারা এই লকডাউনে ঘরের মধ্যে রয়েছে সেই সকল বন্ধুদেরকে পাঠিয়ে দাও, এবং যাতে তোমরা সকলে পড়াশোনায় নিজেদেরকে তৈরি করতে পারো, সেজন্য আমাদের এই প্রচেষ্টা। আর তোমাদের উপকার যদি আসে তাহলে আমাদের এই প্রচেষ্টা সার্থক হবে। সবাই খুব খুব ভালো থাকো। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।